তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। তো কোন প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইস্ট বেঙ্গল মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য। তো কোন বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল যে প্লেয়ারটার সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে, তো সেই প্লেয়ারটা হলো সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তীকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার, ভারতীয় মিডফিল্ডার, যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে, তো নিজের কিন্তু সেরাটা দিয়ে খেলার কিন্তু চেষ্টা করে সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তীর সঙ্গে এ বছরই 2025 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সকলেই জানো, তো ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারের সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে। তো তোমরা ধরে নাও এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো দেখো, সৌভিক যথেষ্ট ভালো মানের প্লেয়ার, তার সঙ্গে কন্ট্রাক্ট কিন্তু বাড়ানো উচিত, তো সেটাই কিন্তু করছে এবার ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই খবরটা পেয়ে তো তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইস্ট বেঙ্গল মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করলো দলে নেওয়ার জন্য। তো সেই বিদেশি ডিফেন্ডারটা হলো টিরি। তো টিরিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের বিদেশি ডিফেন্ডার। তো এই মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেলছে ডিফেন্সে এই টিরি। তো টিরি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার। তো এই টিরিকে কিন্তু টার্গেট করলো ইস্ট বেঙ্গল দলে নেওয়ার জন্য। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো টিরির সঙ্গে মুম্বাই সিটি এফসির এ বছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ। তো ইস্ট বেঙ্গল চাইছে এই বিদেশি ডিফেন্ডারকে সই করাতে। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স দুর্বল, তো তোমরা সকলেই জানো। তো সেই কারণে অস্কার ব্রুজন চাইছে এই টিডিকে সই করাতে। তো টিডিকে সই করিয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে অস্কার ব্রুজন। তো এই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু টার্গেট করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এই টিডিকে যদি একবার সই করাতে পারে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু ভালো হবে, ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে, তো তোমরা বলতেই পারো। তো টিরির সঙ্গে এ বছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো এখন এটাই দেখার বিষয়, ইস্ট বেঙ্গল এই টিডিকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে। তো পরের মরশুমে আইএসএলে যথেষ্ট কিন্তু ভালো খেলতে কিন্তু পারবে ইস্ট বেঙ্গল টিম। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে রয়েছে। তো তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো খেলাটা হবে 22 ফেব্রুয়ারি, খেলাটা শুরু হবে 5:30 PM। তো এখন এটাই দেখার বিষয় 22 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো পাঞ্জাব এফসি এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।